हाई गाइज एंड वेलकम बैक टू माई चैनल। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার নন মডিউলার কিচেন আমি কিভাবে ডেকোরেট করব। আর জায়গা তো অনেকটাই কম, তো অল্প জায়গায় সব জিনিস কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটাই তোমাদের দেখানো। তো ফার্স্টে সিঙ্কে প্রচুর বাসন ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে র্যাকে তুলে নেব, তার র্যাকেও সুন্দর করে গুছিয়ে নেব। তো ফার্স্টে হাত দেবো এই কাভার্ডের ভেতরে। তো কাভার্ডের ভেতরটা যেহেতু বন্ধ থাকে, তো এখানে খুব একটা জিনিসপত্র আমি গুছিয়ে রাখতে পারি না। আর অরি আছে, অরি দুষ্টুমি করে, ওর জন্য ও এটা খুলে সব কিছু টেনে টেনে বার করে, তার জন্য আরও গুছিয়ে রাখা হয় না। তো তাই ওটাকে আগে ভালো করে পরিষ্কার করব। ওখান থেকে জিনিসপত্রগুলো সব বের করে নেব, বের করে নিয়ে ওর ভেতরটা আগে ক্লিন করব। আর এর ভেতরে সমস্ত রকমের বাতিল, কৌটো ফৌটো, অনেক কন্টেনার, আমরা রেস্টুরেন্ট থেকে যা যা খাই সমস্ত কিছু কন্টেনার সব কিছু আছে। তো সেগুলোকে আগে পরিষ্কার করব, কারণ ওইগুলোর জন্য না আরও বেশি নোংরা হয়, আমি দেখেছি। আশা করি তোমাদের প্রত্যেকের বাড়িতেই সেরকম একই সমস্যা। তো এই জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে ফার্স্টে আমি বড় বড় কন্টেনার, যেমন ধরো ময়দা রাখার কন্টেনার, কর্নফ্লেক্স রাখার কন্টেনার, তো এই যে বড় বড় জিনিসগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই মেস হয়েছিল কেন, যেটা খোলার পরে বুঝতে পারলাম যে এর ভিতরে প্রচুর ছোটো 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 সাদা সাদা রেস্টুরেন্টের কন্টেনারগুলো ছিল। তো মোটামুটি ভেতরটা গোছানো হয়ে গেছে, কারণ অনেক টিফিন বক্স আছে যেগুলোকে সর্ট আউট করা ইম্পসিবল ব্যাপার। তো এইবার ধরবো কাউন্টার টপের ওপর, তো এই উপরটা এবার পরিষ্কার করব। তো সবার আগে এগুলো সরিয়ে নেব, সুন্দর করে সরিয়ে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব, কারণ তেল ছিটেও পড়েছে, অনেক দিন ধরে পরিষ্কারও করা হয়নি। তো সেগুলো তাই পরিষ্কার করে নেব। তো আমার না কিচেন পরিষ্কার রাখতে খুব ভালো লাগে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেক দিন পরিষ্কার রাখা। বাট আমার খুব ভালো লাগে যে পরিষ্কার রান্নাঘরে রান্না করতে। এটা কার না ভালো লাগে, আমার যেমন ভালো লাগে প্রত্যেকেরই তেমন ভালো লাগে। পরিষ্কার রান্নাঘরে রান্না করলেও না রান্নার মানে ইচ্ছাটা আরও বেড়ে যায়, সব সময় যেন মনে হয় রান্নাঘরেই থেকে যায়। তো তার জন্য যেহেতু মেয়েদের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়, তার জন্য মনে হয় যেন রান্নাঘরটা আগে ঠিকঠাকভাবে পরিষ্কার রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সবার আগে আমি আমার ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ওভেনে প্রচুর পরিমাণে তেল পড়ে। আর যেহেতু থ্রি বার্নারের মাঝখানের বার্নারটা না অতিরিক্ত নোংরা হয়, বাট সেটা কাজ হয় না সেরকম কিছু, বাট প্রচণ্ড নোংরা হয়, কারণ মাঝখানে যেহেতু দুদিকে রান্না হয় তেলগুলো সব পড়ে, তো সেই জন্য ওটা বেশি নোংরা হয়। তার জন্য ওটা বার্নারটাকে আগে পরিষ্কার করে নিলাম। তারপরে এই সেলফগুলো আছে আমার, দেখো সুন্দর, আমি যখন রান্নাঘর বানিয়েছিলাম এই সেলফগুলোকে বানিয়ে নিয়েছিলাম গ্রানাইট দিয়ে। তো সেগুলোর ওপরে আমি কাপ গ্লাস এগুলো রাখি, তো সেইগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার একদম ওপেন কিচেন, তো তার জন্য একটু ভালো করে নিট অ্যান্ড ক্লিনই রাখতে হয়। তো আমি রাখার চেষ্টা করি, বাট আমি আজকে তোমাদের ডিপ ক্লিন করে দেখাবো কীভাবে আমি পরিষ্কার করি, প্লাস কীভাবে রান্নাঘরটা সাজাই। তো দেখতে পাচ্ছ আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে কাটলারি সেট, এটা হচ্ছে আমার নাইফ, পিলার, স্পুন, সমস্ত কিছু রাখার একটা জায়গা বলতে পারো। তো এটা আমি কিনেছিলাম, বাড়ি থেকেই কিনেছিলাম। তো বাড়িতে একজন ফেরিওয়ালা এসেছিলো, ওর থেকেই কিনেছিলাম জিনিসগুলো। তো এই জিনিসটা উপকারী, বাট আর একটু ভালো হলে ভালো হতো। বাট আমি একটা নতুন এরকম একটা জায়গা কেনার ইচ্ছা আছে, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যদি কিনি। তো এই ভেতরটার ভেতরে চামচগুলো না ঢুকে যায়, ছোটো ছোটো চামচগুলো, তাই এইভাবে একটা কার্টুন দিয়ে সেপারেট করে নেবো যাতে চামচগুলো ভেতরে ঢুকে না যায়। তো এরকম করে রাখার ফলে দেখতে পাচ্ছি যে চামচগুলো সত্যি ভেতরে ঢুকে যাচ্ছে না। তো মাথায় এই বুদ্ধিটা হট করে এলো, তাই কার্টুনটাকে ওরকম ভি শেপের ভেতরে ঢুকিয়ে নিলাম যাতে সুন্দর সেপারেট থাকে জিনিসগুলো, নাহলে না এক জায়গায় পুরো মিশে যেত। আর ছোটো ছোটো স্পুনগুলো একদম ভেতরে পড়ে যেত, যেগুলো একদম ইউজ করতে না করতে না একদম জং ধরে যাচ্ছিলো। তো ভালো করে স্পুনগুলোকে পরিষ্কার করে নিয়ে শুকনো ন্যাকড়ায় মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো এর ভেতরে। তো আগের দিন মিশো থেকে না আমি র্যাকটা নিয়েছিলাম, স্টিলের র্যাকটা মারাত্মক ভালো পছন্দ হয়েছে, মারাত্মক ভালো একটা র্যাক, খুব কাজের একটা জিনিস। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট আমার ভিডিওতে তোমাদের সাথে এর ডেসক্রিপশানে আমার এর লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই র্যাকটা নিয়ে না আমার খুব উপকার হয়েছে, অনেক জিনিসও বেশ ধরে। যেমন এই কাচের বোতলগুলো, তোমার এই তেল রাখার বোতলগুলো, যেগুলো খুবই সাবধানে রাখতে হয়, যেগুলো নর্মাল রাখলে না পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই সেলফে রাখলে জিনিসগুলো একদম সেফটি থাকে, দুদিকে গার্ড দেওয়া থাকে, বেশ সুন্দর রাখার জায়গা আছে।
তো তাই এর ভেতরে সুন্দর করে ডেকোরেশনও করবো, দেখতে পারবে। তো একদম নিচে রেখেছি নুন আর হলুদের কন্টেনার, আর তার উপরে রেখেছি একদম উপরের সেলফে রেখেছি তোমার তেলের বোতলগুলো। আর এখানে আমি রেখেছি কাটলারির জায়গাটা, বাট সেটা আমি রাখবো না, আমি চেঞ্জ করে নেবো, তোমরা একটু পরেই দেখতে পারবে। তো আমার কাছে দুটো রকম কাচের বোতল আছে, তো সেইগুলো আমি রান্নার জল টল রাখি সাধারণত, ওই বোতলগুলোও রাখতে হবে, যেহেতু ওগুলো কাচ, ওগুলোও সাবধানে আমাকে রাখতে হবে। তাই ওগুলোকে সবার একদম টপ কর্নারে রাখবো, কারণ ওপরটা ব্ল্যাঙ্ক আর নিচেরগুলো যেহেতু ব্ল্যাঙ্ক না, তার জন্য ওটাকে উপরে তুলে দিলাম যাতে ওই বোতলগুলো রাখতে পারি। আর উপরে যে সেলফটা দেখছো ওখানে আমি কাপগুলো সাজিয়ে নেবো, দৈনন্দিন আমাদের যে কাপগুলো লাগে মানে কফি মাগগুলো লাগে সেগুলোকে আমি ওখানে সাজিয়ে রাখবো। পাশে তেলের বোতলের পাশে আমি চিনি আর চা পাতার কৌটোটা রাখবো। আর এই ছোটো ছোটো যে গ্লাস যে কন্টেনারগুলো দেখছি এগুলো মশলার কন্টেনার, একদম সামনে আমি একটু শুধু গোলমরিচের গুঁড়োটা রাখবো, কারণ ওটা খুব কাজে সব সময় লাগে, তাই জন্য ওটা সামনে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশনের জন্য ছোট্ট একটা গাছ রেখেছি, এটা একটা আর্টিফিশিয়াল গাছ, তো আমি কিনেছিলাম, তো সেটা রাখলাম। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট। দেখো তো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম টিপ টপ লাগছে যেটাকে একদম বলে। আর ওই যে আর্টিফিশিয়াল গাছগুলো রেখে না আরও লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর ওই কাটলারির ওই কন্টেনারটা আমি ওই কর্নারে রেখেছি, কারণ ওটা না একদম ওই সেলফের ভেতরে ভালো লাগছিল না। আর এই সাইডে যে সিঙ্কের সাইডে আমি আমার একটা সাবান রাখার একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে আমার ওই হ্যান্ড ওয়াশটা রেখেছি, কারণ ওটা গড়াগড়ি খায় মাঝে সাঝেই, তাই ওটাকে ওর ভেতরে রেখেছি। এই হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন। তোমাদের কেমন লাগলো আমার কিচেনটা দেখতে? একটা হিসাব মতো একটা কিচেন ট্যুরও তোমাদেরকে সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এই যে নিচের যে জায়গাটা সাজিয়েছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা, মোটামুটি একটু অর্গানাইজ রাখার চেষ্টা করেছি, পুরোপুরি হয় না, কারণ একদম জায়গা কম, সব কিছু আমাকে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই কর্নারটা সবথেকে ভালো লেগেছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন দিকটা কিন্তু তোমাদের ভালো লাগলো। তো আমার তো এই পাশটা খুব ভালো লেগেছে, কেমন লাগলো? তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব।